রামেশ্বর হত্যাকারী সোহেলের বাবা মা সরকারের কাছে প্রাণ ভিক্ষা চাইলেন। বাইরে একদম মামার বাড়ির আবদার নিয়ে হাজির হয়েছে। তার মা বলেছে আমার ছেলেকে মাফ করে দিক, আমি তাকে পেট ভরে ভাত খাওয়াবো। অথচ তারা শুরুতে বলেছিল যে আমরা চাই সোহেল যদি অপরাধী হয় তার বিচার হোক। সোহেল আসলে তার মা বাবার কোনো খোঁজ খবর রাখতো না। সেই বাবা মা এখন কিন্তু তার জন্য কাঁদতেছে। আমি বলবো হ্যাঁ, সোহেলকে মাফ করে দেওয়া হবে, ফেরত দেওয়া হবে। তবে আপনারা রামিসাকে আমাদের কাছে ফেরত দিন। আপনারা এক খুনির জন্য কাঁদছেন, কারণ সে আপনার সন্তান। তাহলে রামেশের অবস্থা কি হবে? সেও তো খুন হয়েছে, তার বাবা মার মুখ কি কাঁদে না? আপনি কি তাদের সন্তানকে ফেরত দিতে পারবেন? সোহেলের মা বাপ নিয়ে আপনার কি রায়? তাদের মুখে দিয়ে কি সোহেলকে মাফ করে দেওয়া যায়? ফান ফ্যাক্ট, রামেশ্বর হত্যাকারী সোহেলের বাবা মা সরকারের কাছে প্রাণ ভিক্ষা চাইলেন। বাইরে একদম মামার বাড়ির আবদার নিয়ে হাজির হয়েছে। তার মা বলেছে আমার ছেলেকে মাফ করে দিক, আমি তাকে পেট ভরে ভাত খাওয়াবো। অথচ তারা শুরুতে বলেছিল যে আমরা চাই সোহেল যদি অপরাধী হয় তার বিচার হোক। সোহেল আসলে তার মা বাবার কোনো খোঁজ খবর রাখতো না। সেই বাবা মা এখন কিন্তু তার জন্য কাঁদতেছে। আমি বলবো হ্যাঁ, সোহেলকে মাফ করে দেওয়া হবে, ফেরত দেওয়া হবে। তবে আপনারা রামিসাকে আমাদের কাছে ফেরত দিন। আপনারা এক খুনির জন্য কাঁদছেন, কারণ সে আপনার সন্তান। তাহলে রামেশের অবস্থা কি হবে? সেও তো খুন হয়েছে, তার বাবা মার মুখ কি কাঁদে না? আপনি কি তাদের সন্তানকে ফেরত দিতে পারবেন? সোহেলের মা বাপ নিয়ে আপনার কি রায়? তাদের মুখে দিয়ে কি সোহেলকে মাফ করে দেওয়া যায়? ফান ফ্যাক্ট।